আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আহ, আমরা আজকে পড়ব তোমাদের সসীম ধারা অর্থাৎ ফিনিট সিরিজের 19 নম্বর এবং 20 নম্বর অঙ্ক। যে দুটো অঙ্ক তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা প্রথমে 19 নম্বর অঙ্কটা স্টার্ট করি। 19 নম্বর অঙ্কটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু বড় আকৃতির, তো এটাকে আমরা ইজিলি সলভ করার চেষ্টা করি। আসো ওকে, আমরা প্রথমে ধরে নিয়েছি যেহেতু এটা একটা সমান্তর ধারা, তারা প্রশ্নেও বলে দিয়েছে সমান্তর ধারা। এই সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে প্রশ্নে বলছে প্রথম 12 পদের সমষ্টি। আমরা অলরেডি সমষ্টির সূত্র শিখে ফেলেছি, যেটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 * 2a + n-1 * d। তাহলে আমরা 12 পদের সমষ্টির সূত্র লিখব 12/2 * 2a + 12-1 * d। তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 2a প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11d। এখন আসো আবার প্রশ্নে বলছে 20টি পদের সমষ্টি। তাহলে 20টি পদের সমষ্টি হচ্ছে 20/2 * twice a plus 20-1 * d। তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, তাহলে 10 * twice a plus 19, 20 থেকে 1 বিয়োগ করলে হবে 19 আর d। ওকে, তাহলে প্রশ্নে কিন্তু 12 পদের সমষ্টি দেওয়া আছে 144, আর আমরা এখানে 12 পদের সমষ্টি পেয়েছি 6 * twice a plus 11d। তাহলে আমরা এইটা সমান লিখতে পারি এখানে 144, অর্থাৎ 6 দিয়ে যদি আমরা 144 কে ভাগ করে দেই তাহলে এখানে পাবো 24, এখানে থাকবে twice a plus 11d। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরে নিলাম। আবার 20টি পদের সমষ্টি হচ্ছে 10 * twice a plus 19d, আর এটা সমান প্রশ্ন দেওয়া আছে 560। তাহলে আমরা 10 * twice a plus 19d = 560 ধরে নিলাম। তাহলে 10 দিয়ে যদি 560 কে ভাগ করি তাহলে আমরা এখানে 56 পাবো, অর্থাৎ twice a plus 19d = 56। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। এখন আমরা যদি প্রশ্নে বলছে প্রথম 6টি পদের সমষ্টি বের করতে, আর আমরা বন্ধুরা আমরা যদি 6টি পদের সমষ্টি বের করি তাহলে আমার a এবং d এর মান বের করতে হবে, আর a এবং d এর মানটা 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আসো আমরা যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে আমরা d এর মান পেয়ে যাব। twice a plus 11d minus twice a minus 19d equal to 24 minus 56, plus এর 2a minus এর 2a কাটা, plus এর 11d minus এর 19d মানে হচ্ছে minus এর 8d, 24 minus 56 মানে হচ্ছে minus এর 32, অর্থাৎ d equal to মাইনাস মাইনাস আউট হয়ে যাবে, 4 আর 32, d এর মান পেয়ে গেলাম আমরা 4। এখন d এর মানকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা এর মান পেয়ে যাব। তাহলে আমরা 1 নং সমীকরণে d এর মান বসিয়ে পাই। d এর মান হচ্ছে 1 নং সমীকরণটা হচ্ছে 2a plus 11d, আর d এর মান আমরা পেয়েছি 4 equal to 24, অর্থাৎ 2a plus 11 into 4 মানে হচ্ছে 44 equal to 24। তাহলে 24 plus 44 কে আমরা মাইনাস করে নিয়ে যাব, তাহলে এখানে হবে মাইনাস এর 20, তাহলে a equal to হবে মাইনাস এর 10।
প্রিয় বন্ধুরা, আমরা অলরেডি 1 নং এবং 2 নং সমীকরণ থেকে বিয়োগ করার মাধ্যমে d এর মান বের করেছি এবং d এর মানটাকে 1 নং সমীকরণে বসিয়ে দিয়ে আমরা এর মান পেয়েছি। তাহলে আমরা এখন 6টি পদের সমষ্টি খুব সহজে বের করতে পারবো। তাহলে প্রথম 6টি পদের সমষ্টি 6/2 2a plus 6 minus 1 into d। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 2 into a সমান পেয়েছি আমরা -10 প্লাস 6 থেকে 1 বিয়োগ করলে 5 into d সমান পেয়েছিলাম আমরা 4। তাহলে মাইনাসের 20 প্লাস 4 + 20 অর্থাৎ 20 প্লাস 20 মাইনাস 20 কাটা 3 into 0 ইকুয়াল টু হচ্ছে 0। এই হয়ে গেল আমার 19 নম্বর প্রবলেমের সলিউশন 0। প্রিয় বন্ধুরা, আমরা আবার বলি, প্রথমে আমরা 12টি পদের সমষ্টি বের করে নিয়েছি 12/2 * 2a + 12 - 1 * d। এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়েছি। আবার 20টি পদের সমষ্টি, এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ পেয়েছি। 1 নং থেকে 2 নং বিয়োগ করার মাধ্যমে আমরা d এর মান বের করেছিলাম 4। এই d এর মানটা আমরা 1 নং ইকুয়েশনে বসিয়ে দিয়েছি। সেখান থেকে আমরা এর মান পেয়েছি -10। এই মাইনাস এর মান এবং d এর মান আমরা পেয়ে গেলে 6টি পদের সমষ্টি অথবা যে কোনো পদের সমষ্টি বলো সেটা বের করা খুব ইজি। এবং আমরা 6টি পদের সমষ্টি অলরেডি বের করেছি। এখানে 6/2 into 2a plus 6 minus 1 into d। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 2 এর মান হচ্ছে আমার -10 প্লাস 6 থেকে 1 বিয়োগ করলে 5 into d এর মান আমরা 4 পেয়েছি। অর্থাৎ এটা হচ্ছে -20 প্লাস 4 + 20 অর্থাৎ 20 প্লাস 20 মাইনাস 20 কাটা গেলে থাকবে 0 আর 0 কে 3 দিয়ে গুণ করলে হবে 0। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যানসার। নেক্সট প্রবলেমে আসি আমরা। তোমাদের বইয়ে 20 নাম্বার প্রবলেম, 20 নাম্বার প্রবলেম। 20 নাম্বার প্রবলেমটা হচ্ছে কোন সমান্তর দ্বারা প্রথম m পদের সমষ্টি কোন সমান্তর দ্বারা প্রথম m পদের সমষ্টি m এবং প্রথম n পদের সমষ্টি m হলে আমরা প্রথম m প্লাস সমষ্টি নির্ণয় করব। তাহলে প্রশ্ন হচ্ছে কোন সমান্তর দ্বারা প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করব। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, তবে একটু জটিল। এটাকে আজকে আমরা একবারে ফিনিশ করে দেবো ইনশাআল্লাহ। আসো তাহলে দৌড়ে সমান্তর দ্বারা প্রথম পদ a সাধারণত d। তাহলে প্রথম m পদের সমষ্টি m/2 2a plus m minus 1 into d এবং প্রথম n পদের সমষ্টি n/2 plus n minus 1 into d। এখন আমরা প্রশ্ন মতে লিখব যে প্রথম m
পদের সমষ্টি m/2 ইন্টু 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু m পদের সমষ্টি দেওয়া আছে n ইকুয়াল টু n m/2 কে যদি আমরা ভাগ করে নিয়ে আসি তাহলে এদিকে হবে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু এটাকে ভাগ করে নিয়ে আসলে m/2 কে ভাগ করে নিয়ে আসলে এদিকে এসে উল্টে যাবে, অর্থাৎ 2টা নিচে আসে উপরে চলে যাবে 2n, নিচে m চলে আসবে। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। আবার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে m, এটাকে আমরা ভাগ করে নিয়ে যাব, n/2 কে ভাগ করে নিয়ে আসলে 2m/n হবে। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখান থেকে আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে দেখো কি হয়। প্রিয় বন্ধুরা, 1 নং থেকে 2 নং সমীকরণ আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি আসে একটু দেখো। 2a প্লাস m minus 1 into d minus 2 নং minus twice a minus a plus a minus n minus 1 into d equal to এই পাশে হচ্ছে 2n by m, এই পাশে হচ্ছে 2m by n plus 2a minus 2a কাটা। এখানে d যদি আমরা কমন নেই, এই d এবং d থেকে কমন d নিলাম, তাহলে m minus 1 minus a n minus a minus a plus এর 1, এখান থেকে mn যদি আমরা লসাগু নেই, mn লসাগু নিলে এখানে কি হবে, mn বাদ যাবে, থাকবে n, n দিয়ে 2n কে গুণ করলে হবে 2n স্কয়ার, আর এখানে হবে 2n স্কয়ার, 1 1 কাটা যাবে, তাহলে d into m minus 1 equal to mn, উপর থেকে 2 কমন নিলে n স্কয়ার মাইনাস m স্কয়ার। এরপরে একটু খেয়াল করো, আমরা যদি উপর থেকে লিখি তাহলে d equal to হবে 2 into n plus m into n minus m divided by mn into m minus n, অর্থাৎ এই m minus n কে আমরা ভাগ করে নিয়ে আসছি। তাহলে উপরে হচ্ছে m plus n into n minus m, নিচে m minus n কে যদি আমরা n minus m নিতে চাই তাহলে মাইনাস কমন নিতে হবে, অর্থাৎ মাইনাস ইনটু n minus m into mn, এই mn এখানে নিয়ে আসলাম, আর m minus n মানে হচ্ছে মাইনাস ইনটু n minus m, তাহলে এইটা মাইনাস ইনটু n মাইনাস m, এটাকে কাটা যাবে, সুতরাং d ইকুয়াল টু পাবো আমরা মাইনাস 2 ইনটু m প্লাস n ডিভাইডেড বাই mn। এই d এর মানকে আমরা এখন m প্লাস n তম পদের সমষ্টি বের করব। d এর মান পেয়ে গেলাম। তাহলে আসো প্রথম m প্লাস n পদের সমষ্টি n plus n by 2 into 2a m plus n minus 1 into d, তাহলে m plus n by 2 2a plus m minus 1 into d, m minus 1 into d, তাহলে n বাকি থাকলো, তাহলে n টা আমরা লিখে নিলাম, আর n এর সাথে d হবে, এই যে d হবে কোন অবস্থায়,
তাহলে m প্লাস n বাই 2 এইটা সমান আমরা এক নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি যে 2a প্লাস m মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু এটা হয়েছিল 2n বাই m। এটা সমান আমরা এক নম্বর ইকুয়েশন অনুযায়ী লিখতে পারি 2n বাই m প্লাস n ইনটু d মান হচ্ছে এটা, তাহলে মাইনাস 2 ইনটু m প্লাস n ডিভাইডেড বাই mn। n উপরে নিচে কাটা যাবে, তাহলে m প্লাস n ইনটু 2n বাই m প্লাস এ মাইনাস 2 ইনটু m plus n divided by m। এখান থেকে যদি আমরা লসাগু নেই m plus n into 2 m এর লসাগু হচ্ছে m, তাহলে হবে 2n minus 2m minus a plus a minus 2n plus 2n minus 2n কাটা যাবে, তাহলে m plus n by 2 into minus 2m by m, এই 2 উপরে 2 যেহেতু কাটা m m কাটা, তাহলে থাকবে মাইনাস ইনটু m প্লাস n। এই হচ্ছে সলিউশন। প্রিয় বন্ধুরা, আমরা অনেক জটিল একটা প্রবলেমের সমাধান করলাম ইজিলি। একটু ঠান্ডা মাথা চিন্তা করতে হবে, গরম মাথা নিয়ে কাজ করলে হবে না, কারণ এখানে যদিও ইকুয়েশনটা একটু জটিল টাইপের, বাট ঠান্ডা মাথায় করলে একেবারে ইজি। সো আমরা এখানে m প্লাস n পদের সমষ্টি বের করলাম, m প্লাস n বাই 2 ইনটু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এই m প্লাস n বাই 2 ঠিক আছে, 2a প্লাস m মাইনাস 1 ইনটু d, m মাইনাস 1 ইনটু d, আর এখানে বাকি থাকলো n, যেহেতু এই সবটার সাথে d গুণ অবস্থা আছে এই কারণে আমরা n d লিখলাম, n d। এটা যা আছে তাই ঠিক থাকলো, তাহলে 2a প্লাস m মাইনাস 1 ইনটু d এইটা সমান এক নম্বর সমীকরণ যে আমরা লিখেছিলাম ওইখানে হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান হচ্ছে 2n বাই m ইকুয়াল টু আছে যে 2a প্লাস m মাইনাস 1 ইনটু ইকুয়াল টু 2n বাই m, এটা আমরা লিখছি এখানে প্লাস প্লাস n, ঠিক আছে। d মান হচ্ছে এটা বসিয়ে দিলাম, এখন এই n উপরে এই n নিচে আমরা কেটে দিলাম, তাহলে এটা ঠিক আছে 2n বাই m প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 2 ইনটু m প্লাস n ডিভাইডেড বাই m। এই m এবং m এর লসাগু নিলাম আমরা m, তাহলে 2n মাইনাস 2m মাইনাস এ প্লাস এ মাইনাস 2n প্লাস 2n মাইনাস 2n কাটা যাবে, থাকবে শুধু এখানে মাইনাস 2m বাই m, এই আমরা লিখলাম মাইনাস 2m বাই m। তাহলে m প্লাস n বাই 2 ইনটু মাইনাস 2m বাই m, এই m কাটা যাবে, থাকবে এই 2 উপরে নিচে 2 কাটা যাবে, থাকবে মাইনাস ইনটু n প্লাস n মাইনাস ইনটু m প্লাস n। এইটাই হচ্ছে আমার জটিল অঙ্কের সহজ সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা জটিল দুটি অঙ্ক ইজিলি সহজভাবে সমাধান করলাম। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।